আজকের রেসিপি গুড়ের পাকান পিঠে। শীতে এরকম পাকান পিঠে খেতে বেশ ভালোই লাগে। ওপরটা মুচমুচে, ভেতরটা নরম। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আমি এই গুড়ের পাকান পিঠে। আসসালামু আলাইকুম, কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো পাকান পিঠে করার জন্য আমি চালের গুঁড়ো দিয়ে এটা বানাবো। তো আমি ঘরেই চালের গুঁড়োটা বানিয়ে নিয়েছি। দেখো, এটা সেই শেষে যে চালনির পর চেলে নেওয়ার পর যে গুঁড়োটা থাকে, মানে খচ্চিটা, ওটা নিয়েছি আমি। বেশ পরিমাণ মতো নিয়েছি। আর ঘরে তৈরি করে নেওয়া চালের আটা নিয়ে নিলাম 2 বাটি মতো। অল্প একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আগে থেকে গুড় এরকম ডেলা গুড় আমি গলিয়ে নিয়েছিলাম। এই ডেলা গুড় দিয়ে অল্প অল্প একটু গরম আছে, কুসুম গরমের থেকে একটু বেশি গরম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তো এই গুড় দিয়ে আমি এটাকে গুলে নেব, ভালো করে গুলে নেব। তো এইরকম ঘরে যখন চালের গুঁড়ো বানানো হয় তখন যে শেষের যেটা একটু খচ্চি টাইপের পড়ে থাকে, ওটা দিয়ে এরকম গুড় দিয়ে এরকম পাকান পিঠে বানালে খুব দারুণ লাগে খেতে। তো আমি ওইভাবেই বানাচ্ছি। আমি বেশিরভাগ সুজি দিয়ে বানাই পাকান পিঠে, তো এটা আমি চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি আজকে। তাকে এইভাবে ঠিক এরকম হবে। আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপরে যদি একটু লাগে পানি আমি দেব। এভাবে করে আমি রেখে দেব। দেখো, আধ ঘন্টা পর ফিরে এলাম। অল্প একটু পানি লেগেছিল, গরম পানি আমি দিয়েছি। সুন্দর একটা ব্যাটার এরকম বানিয়ে নিতে হবে, ঠিক এরকম। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে চামচে করে একটু করে ব্যাটার আমি গরম তেলে দিয়ে ভেজে নেব। এটা আমরা সবাই কম বেশি পারি। এটাকে অনেক জায়গায় তেল পিঠাও বলে, তো আমরা এটাকে পাকান পিঠা বলি। এইভাবে করে গরম তেলে একটু উপরে দিয়ে দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তা আমি কোনোদিন চালের গুঁড়ো দিয়ে করিনি, প্রথমই করলাম। বেশ ভালোই হয়েছিল খেতে। এইভাবে করে সবগুলো ভেজে নেব। লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধুরা ভিডিওটা। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর লাইক দিয়ে দেবে। দেখো, এইভাবে করে সবগুলো ভেজে নেব। খুব ভালো লাগে, এই যে দানা দানা একটু মুখে পড়ে না, এটার জন্য খুব ভালো লাগে এই পিঠেটা খেতে। মিহি যে চালের গুঁড়ো, ওটা দিয়েও করলে ভালো হয়, তবে এটা বেশ ভালো লাগে। দেখো, তৈরি হয়ে গেছে। প্লেটে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন দানা দানা ভাব হয়ে আছে। এগুলো খেতে খুব ভালো লাগে, মুচমুচে, উপরটা ভেতরটা নরম, দারুণ লাগে। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। নতুনত্ব রান্নার রেসিপি দেখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।